আমাদের কবরে কি হবে ভাই বলে বলে? এই যে এত বিপুল পরিমাণ বয়ান হচ্ছে, কই আমাদের ঘর থেকে তো টেলিভিশনের আওয়াজ বন্ধ হচ্ছে। যেই ঘরে টেলিভিশন চলে মনে রাখবেন ওই ঘরে মূর্তি পূজা হয়। কি হয়? কেন? হিন্দি সিরিয়াল, হিন্দি সিনেমা ওরা দেখে। আর হিন্দি সিরিয়ালের একটা নীতি, হিন্দি সিনেমার নীতি, তারা ঘুরাইয়া ফিরাইয়া তাদের সিনেমার ভিতরে তাদের হিন্দুদের দেবদেবীকে বারবার সেটা ঘুরাইয়া এনে দেখায়, যার ফলে অটোমেটিকলি ওই ঘরের মানুষগুলো ওই হিন্দুদের দেবদেবীকে ঘরের মধ্যে বসে, মুসলমানের ঘরে নিজের টাকায়, নিজের ঘরে নিজের বিদ্যুৎ, নিজের এসি, নিজের লাইন, সব নিজের ওয়াইফাই, সব কিছু দিয়ে মূর্তি পূজা দেখতেছে, সমর্থন করছে সন্তান এবং পরিবারের জন্য। তাহলে নিশ্চিত যে ঘরে টেলিভিশন চলে ওই ঘরে মূর্তি পূজা চলে। তাহলে এদের হাসর কি হবে? এদের পরকাল কি হবে? কথা বলেন, পরকাল কি হবে ভাইয়া? তাহলে এই ভাবনা ভাববে কি? এই পরিবর্তন কে করবে? অনেক মুরব্বী আছে যারা বয়স্ক মুরব্বী, স্পষ্ট বিড়ি সিগারেট নিয়মিত খাচ্ছে প্রতিদিন। কি মিথ্যা বললাম? কথা বলেন না কেন? তাহলে উনি কি বুঝাইতে চাচ্ছেন? যিনি বিড়ি সিগারেট খায় উনি কি বুঝায়? উনি স্পষ্ট বুঝায় যে আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমি তার প্রতিপক্ষ। আমার ডাইরেক্ট কথা, সে নবীর প্রতিপক্ষ। কেন? সে বুঝাইতে চায় যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মুখ, আপনার ঠোঁট সর্বদাই পবিত্র ছিল, সুঘ্রাণওয়ালা ছিল। আমার ঠোঁট, আমার মুখ সর্বদাই বিড়ির দুর্গন্ধওয়ালা। অতএব আমি আপনাকে কষ্ট দিতে চাই, বারবার খাবো, কারণ আপনি তো বলছেন দুর্গন্ধে আপনি কষ্ট পান, কাজেই আপনি কষ্ট পাইলেই আমার সুখ হয়, আপনি কষ্ট পেলেই আমার কি হয়? তৃপ্তি হয়। হাসরের দিন কাকা বুঝাপড়া হবে। হাসরের ময়দান নিজেকে খুব চালাক মনে করেন না, চালাক ভাইবেন, বুদ্ধিমান ভাইবেন। দাড়ি যে কাটে, দাড়ি সে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষ, মোকাবেল, বিরোধী। সে পরিষ্কার বলে, মুহাম্মদ তুমি বলছো দাড়িওয়ালা তোমার চেহারা সুন্দর, আমি বলছি দাড়ি শেভ করা আমার চেহারা সুন্দর, দেখি কাটটা সুন্দর। কি নাই তো কি, নাই তো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, ইয়াহুদীদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো। এরপরেই এটা বলছে, আফুল লুহা, তোমরা দাড়ি লম্বা করো, দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশরুম মিনাল ফিতরা, 10টি জিনিস ফিতরাত, স্বভাবজাত, অর্থাৎ যে সুস্থ স্বাভাবিক, পাগল না, মাতাল না, অসুস্থ না, নির্বোধ না, প্রতিবন্ধী না, তার মধ্যে নবী বলেন 10টি জিনিস স্বাভাবিকভাবে থাকে। যেমন কি কি? অনেকগুলো, 10টি। যেমন নখ কাটা, এটা একটা স্বাভাবিক নিজের বিবেকের দাবি, নখ কাটা। আল্লাহ নবী বলছেন কুলি করা, খাবার খেয়ে যে কুলি করি আমরা, এটা মানুষের একটা স্বাভাবিক কি অনুভূতি। কুলি না করে ভাত খাইয়া এই অবস্থায় রাখেই কেউ ঘুমায় যায়, এটা কারো রুচিতে কুলায় না। নাক পরিষ্কার করা,
নাক পরিষ্কার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা একটা সহজাত স্বাভাবিক অনুভূতি। কি বলে? নাকের মধ্যে ময়লা, নাকের মধ্যে জমলে, নাকের থেকে বের হলে এটা এই অবস্থায় রাখেই মানুষ চলে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। বগলের নিচের পশম কাটা, এটা মানুষের সহজাত একটা ফিতরাত, স্বাভাবিক বিষয়। প্রত্যেক মানুষই বগলের নিচের পশম এত লম্বা হয়ে গেছে এরকম কেউ রাখবে? নাভির নিচের পশম হালাকুল আনা, নাভির নিচের পশম কাটা প্রত্যেকটা মানুষের সৃষ্টিগতভাবেই স্বভাব। স্বভাব কিনা বলে? নাভির নিচের পশম কেউ বড় হয়ে গেলে রাখতে দেয় না, কেটে ফেলে। এরপরে খিতান অর্থাৎ খতনা করা, পুরুষের খতনা করা, পুরুষাঙ্গ কর্তন করা সামনে, খতনা যেটাকে আমরা বলি, এটা ফিতরাত, স্বভাবজাত। ঠিক এগুলো যেখানে নবী বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এগুলো যেমন সহজাত বিষয়, ঠিক এরকম মুখ ছোট করা, দাড়ি লম্বা করা, এইটা ফিতরাত, এটা সহজাত বিষয়, প্রকৃতিগত বিষয়, প্রকৃতিগত বিষয়। ও পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করা, আচ্ছা বলেন এটা স্বাভাবিক রুচি কিনা? কথা বলেন না। যে কোনো মানুষের স্বাভাবিক রুচি কিনা যে পেশাব পায়খানার পরে কি নেয়? পানি ব্যবহার করে। তাহলে এটা যদি স্বাভাবিক হয়, রাসূল বলেন ঠিক এরকম এটা যেমন স্বাভাবিক, দাড়ি লম্বা রাখা, মুছ ছোট করা, এটা স্বাভাবিক। অতএব মুছ যে লম্বা রাখে, দাড়ি যে ছোট করে, কেটে ফেলে, শেভ করে, তার ভিতরে স্বাভাবিকতা নাই। কি নাই? গায়ে লাগলেও সমস্যা নাই, পিঠে লাগলেও সমস্যা নাই, ঘুমায় গেলে সব ভুলে যাবেন, অসুবিধা নাই। আমরা ছোটবেলায় বলতাম, কিরে এতে দিয়ে শরম দিছে, তোরে দিয়ে শরম দিছে, আমি শরম লইলাম না। কথা বুঝেন না? ছোট থাকতে শরম লইলাম না, তোর না লইলে তার কিছু করার নেই। এটা শরমের ব্যাপার না, এটা আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলা না, এটা আপনাকে উঠাইয়া দেওয়ার জন্য বলা না, এটা আপনাকে আঘাত করার জন্য বলা না, আপনাকে আপনার স্বাভাবিকতা মনে করানো, আপনি সুস্থ কিনা, স্বাভাবিক কিনা, সহজাত অনুভূতি আছে কিনা, এটা বোঝানোর উদ্দেশ্য।